আজকের গল্প অঙ্গীকার। আজ মহুয়ার জন্মদিন, কিন্তু বাড়িতে কারোর মনে নেই ওর জন্মদিনের কথা। স্বামী, ছেলে মেয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। মায়ের জন্মদিনটা যে বছরের একটা বিশেষ দিন, সে খেয়াল কারোর থাকে না। মহুয়া অভিমান করে কাউকে বলে না নিজের জন্মদিনের কথা। ডাক্তার স্বামী চিরকালই উদাসীন এ ব্যাপারে। তিনি নিজের জন্মদিনই মনে রাখেন না, তার উপর আবার স্ত্রীর জন্মদিন। এসব আশা করা তার কাছে বৃথা। তবু মহুয়ার ভরসা ছিল ছেলে মেয়ে দুটোর ওপরে, ওরা যদি কখনো মনে রাখে মায়ের জন্মদিনটা। কিন্তু ছেলে মেয়ে দুটোই হলো সেই রকম। অথচ বাড়ির সবার বিশেষ দিনগুলি কত যত্ন করে, কত দায়িত্ব নিয়ে পালন করে মহুয়া। শুধু তার বেলাতেই কারো সেই দায়িত্বের কথা মনে আসে না। সকালবেলায় অনুদি রান্নাঘরে ঢুকিয়ে মহুয়াকে জিজ্ঞাসা করল, আজ রান্না কি হবে বৌদি? স্বামী, ছেলে মেয়ে সবাই সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাই পরিপাটি খাবার ব্যবস্থা করা সম্ভব হয় না। কিন্তু রাতে খাবার টেবিলে বসে সবাই যদি ভালো কিছু খায়, আজ মহুয়া জন্মদিনের জন্য। তাই মহুয়া প্রশ্ন ছুড়ল ছেলে আর মেয়ের দিকে, কী রে, আজ রাতে কি খাবি তোরা? মাংস করিয়ে রাখবো? মায়ের প্রশ্নে মহুয়ার মেয়ে মিনু বলল, না মা, আজ কলেজে আমাদের এক প্রফেসর খাওয়াবেন, ওনার মেয়ের হয়েছে তাই তাই রাতে আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব, ভারী কিছু খাবো না। ছেলে সোমনাথ বলল, আমিও আজ অফিসের পরে বন্ধুদের সাথে বেরোবো মা, প্ল্যান্ট আছে, সব হয়তো বাইরেই খেয়ে নেব, তাই আর আমার জন্য কিছু করো না। এবার উদাসীন ডাক্তার স্বামীকে জিজ্ঞেস করলো মহুয়া, আজ রাতে ভালো কিছু খাবে কি? মহুয়া ডাক্তার স্বামী হাসপাতালের উদ্দেশ্যে তৈরি হতে হতেই বললেন, কেন, তোমার বুঝি ভালো কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে দুপুরেই বানিয়ে নাও না, রাতের অপেক্ষায় থাকছো কেন? মহুয়া দু চোখ ফেটে জল বেরিয়ে আসছিল। এরা কারা? এরা নাকি মহুয়ার আপনজন। মায়ের একটা সামান্য জন্মদিনের তারিখও যদি মনে না রাখতে পারে, তাহলে মাকে ভালোবাসবে কি করে? অনুদিকে বলল, আজ পনির করে রেখে দাও। অনু বলল, আর কি করব বৌদি? মহুয়া বিরক্তির সাথে বলল, যা তোমার মনে আসে তাই রান্না করে রাখো আজ। স্বামী, ছেলে মেয়ে একে একে কাজে বেরিয়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে মহুয়া হঠাৎই টুং করে একটা নোটিফিকেশান আসে। খুলে দেখে কাজলের একটা পোস্ট, শুভ জন্মদিন মামনি। কাজলের পোস্টটা দেখে আরও মন খারাপ হয়ে যায় মহুয়ার। যে মেয়েটার সাথে এখনও পাকাপাকিভাবে সম্পর্ক তৈরি হয়নি, সেই মেয়েটাই মনে রাখলো ভাবি শাশুড়ির জন্মদিন, নিজের ছেলে মেয়েই ভুলে গেল। মহুয়া মনে মনে ভাবে, হয়তো আমার চেয়ে ওরা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমাকে আর গুরুত্ব দেয় না। ছেলে ইনকাম ট্যাক্স অফিসার, মেয়ে কেমিস্ট্রির প্রফেসর, সেখানে আমি কি, কতটুকু আমার যোগ্যতা? সমীরের অসুস্থ মায়ের যত্নে যেন কোনো ত্রুটি না থাকে, তার জন্যই তো সমীর নিয়ে এসেছিল আমাকে এই সংসারে। সুখ, সমৃদ্ধি, সামাজিক সম্মান সব কিছু পেলেও ছোট ছোট সুখ থেকে সারা জীবন বঞ্চিত থাকতে হলো আমায়। আমাকে ভালো রাখার ইচ্ছেটা, আমার মনকে ভালো রাখার ইচ্ছেটা কারো কোনো দিনই থাকলো না। তবুও শাশুড়ি মা যতদিন বেঁচে ছিলেন, ভালোবাসা পেয়েছি আমি। নিজে বিছানা ছেড়ে উঠতে পারতেন না, তবুও অনুদিকে বলতেন পায়েস বানাতে। আজ সেই মানুষটাও নেই, আর আমার জন্মদিনও কারোর মনে নেই। এসবের মাঝেই কাজলের ফোন আসে। হ্যালো মামনি, কি হলো তোমার? অনলাইন আছো, অথচ আমার পোস্টের কোনো জবাব দিলে না তো? ভাবি পুত্রবধূর কাছে নিজের ছেলে মেয়ের নামে কি আর অভিযোগ করবে, এই ভেবে মহুয়া বলল, একটু ব্যস্ত ছিলাম রে। কাজল সোজা প্রশ্ন করে বসল, তোমার মন খারাপ? তাই না মামনি? সোমনাথ, মিনু, বাপি কেউ মনে রাখেনি তোমার জন্মদিনের তারিখটা, তাই কষ্ট পেয়েছো, তাই তো? ভাবি পুত্রবধূর কাছে মনের কষ্ট লুকাতে পারলেও একজন মনোবিদের কাছে বোধহয় নিজেকে লুকানো যায় না। তাই ধরা পড়ে যেতে
হলো কাজলের কাছে। মহুয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আসলে আমি তো ওদের মাঝে খুবই বেমানান, তাই বোধ হয় আমার গুরুত্বটা ওদের কাছে এত কম। আমাকে যে ভালোবাসতে হয়, আমাকে যে ভালো রাখতে হয়, সে কথা কোনোদিনই মনে আসে না ওদের। কাজল মহুয়ার কথায় হো হো করে হেসে উঠল। তারপরে বলল, তোমাকে ভালো রাখার কথা ওদের কেন মনে আসবে মামনি? তোমাকে ভালো রাখার কথা তো তোমার নিজের জীবন নিজে উপভোগ করো। কেউ এসে তোমাকে ভালো রাখবে, তবে তুমি ভালো থাকবে মামনি। কেমন কথা বললে তুমি? কাজলের কথায় আর হাসিতে খুব রাগ হলো মহুয়ার। সে রেগে গিয়ে বলল, তাই বলে মায়ের জন্মদিনটাও ভুলে যাবে ছেলে মেয়ে? কই, আমি তো ভুলি না কোনো কিছু। ওদের কখন কি লাগবে সে তো ওরা মুখ ফুটে বলার আগেই ওদের হাতে পৌঁছে দিই। বিনিময় এইটুকু কেয়ার কি আমি আশা করতে পারি না মা হিসেবে? না, পারো না। কাজলের এমন অকপট জবাবে কেমন থমকে যায় মহুয়া। কাজল বলে চলে, তোমার ছেলে মেয়েকে তুমি যা করো ভালোবেসে করো, সেখানে ফেরতের আশা রাখাটা তোমার ঠিক কাজ নয়। আজ তোমার জন্মদিন কেউ মনে না রাখলো তো বইই গেল, তুমি তো মনে রেখেছো, সেলিব্রেট করো নিজের জন্মদিন। মহুয়া বলল, তা আবার হয় নাকি? কাজল বলল, কেন হবে না? তুমি সারাদিন বেরিয়ে যাও বাইরে কোথাও, সারাদিন ঘুরে ফিরে রাতে বাইরে খেয়ে চলে আসো। ওরা ফিরলে বলবে আজ তোমার জন্মদিন, ওরা মনে রাখেনি, তাই তুমি নিজেই সেলিব্রেট করেছো। মহুয়া বলল, তাহলে তুই বলতে চাস ওদের আমার প্রতি এই উদাসীনতা এটা কোনো ব্যাপার নয়? কাজল এবার শান্তভাবে বলল, সোমনাথ, মিনু বা বাপি কেউ তোমার প্রতি উদাসীন নয়। আজকের ব্যস্ততার জীবনে আমরা সাধারণ জীবনধারাকে কখনো হয়তো পিছনে ফেলে যাই। ওরা যে তোমার বিষয় একটু নজর কম রাখে তার জন্য তুমিই দায়ী। তুমি যে সংসারে একজন গুরুত্বপূর্ণ মানুষ সেটা ওদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার নিজের। মহুয়া বলল, হ্যাঁ, সব দায়িত্ব তো আমারই, ওদের কোনো দায়িত্ব নেই। কাজল নরম সুরে বলল, ওরা যতই বড় হয়ে যাক না কেন মামুনি, ওরা তো তোমার সন্তান, আর সন্তান ভুল করলে তাকে সঠিকটা তো মায়েরই শিখিয়ে দেওয়ার কথা। তবে মামুনি, আগে একটা শিক্ষা তুমি নিজে নাও, নিজেকে ভালো রাখার শিক্ষা। তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে কোনো দিন গুরুত্ব দেবে না। তুমি বলো তো, এতগুলো বছরে নিজের জন্মদিনে নিজেকে কটা উপহার দিয়েছো তুমি? একটাও না, মৃদু স্বরে বলল মহুয়া। তাহলে আর অন্যকে দোষ দিয়ে লাভ কি? তোমার নিজের কাছেই যখন নিজের গুরুত্ব কম, তখন বাকিদের দোষারোপ করে কোনো লাভ হবে না। মহুয়া কাজলের কথা শুনে বলল, তাহলে আমি কি করব বলতো? কাজল একটা মিষ্টি হাসি দিয়ে বলল, সে তো জানি না, তবে আজ তুমি সারাদিন কেমন কাটালে সেটা কাল আমি জানবো তোমার থেকে। ফোনটা রেখে দিয়ে মহুয়া অনুভব করল মনের সেই চাপা দুঃখটা আর তেমন নেই। বাড়ির সবাই তার জন্মদিন ভুলে গেলেও তার এই দিনটা তো আর বেকার যেতে পারে না। ঘর থেকে বেরিয়ে অনুদিকে হাঁক দিল সে, অনুদি, পনির রান্না হয়ে গেছে? অনুদির ছোট্ট উত্তর, এখনো হয়নি বৌদি। তাহলে আর পনির করে লাভ নেই, ফ্রিজে দেখো চিংড়ি রাখা আছে, বার করে আজ চিংড়ির মালাইকারি বানাও, তার সাথে নবরত্ন ডাল করো, আর বড় বড় সাইজের বেগুন। আর হ্যাঁ, শেষ পাতে একটু আমের চাটনি বানিও, আজ আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে আমার। তারপরে স্নান করে বিকাশকে ফোন লাগালো মহুয়া। হ্যালো বিকাশ, আজ একটু আসতে পারবে? গাড়িটা নিয়ে বেরোবো আজ। বিকাশ পরমার পার্ট টাইম ড্রাইভার। সে মহুয়ার ডাকে সাড়া দিল। দুপুরে নিজের পছন্দের সব খাবার দিয়ে ভাত খেলো মহুয়া। অনুদিকেও আজ পাশে বসিয়ে নিয়েছে। তারপরে আলমারি থেকে একটা নতুন চুড়িদার বার করে পরল সে।
চুড়িদারটা কেনার পরে এই আজ পরছি কাল পরছি বলে আর পরা হয়নি। তাই আজকের দিনটাকেই বেছে নিল মহুয়া নতুন চুড়িদারটার পরার দিন হিসেবে। দুপুরের খাওয়ার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। সারা বিকেল ধরে খুব করে মার্কেটিং করলো। সবার আগে নিজের জন্য একটা শাড়ি কিনে নিজেই মনে মনে বলল, আমিকে দিলাম উপহার, জন্মদিন খুব ভালো কাটুক। তারপরে একে একে স্বামী, ছেলে, মেয়ে সবার জন্যই জিনিস কিনল। শেষে বাড়ি ফেরার পথে বেশ কিছু পেস্ট্রি, আইসক্রিম আর রাতের জন্য বিরিয়ানি, মাটন কোরমা নিয়ে বাড়ি ফিরল। যদিও সে জানে রাতে তার ছেলে মেয়ে নাও খেতে পারে, তবুও সে কিনল সব খাবার সবার জন্য। বাড়ি ফিরে এসে দেখল সমীর চেম্বার শেষ করে বাড়ি ফিরে এসেছে। মিনুও নিজের ঘরে বসে টিভি দেখছে। এমনকি সোমনাথও ফিরে এসেছে বাড়িতে। বারান্দায় দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। খাবারগুলো রান্নাঘরে আর জামা কাপড়ের প্যাকেটগুলো বিছানার ওপরে রেখে হাত মুখ ধুয়ে এসে সমীরের কাছে বসল। সারা গায়ে লোশন মাখতে মাখতে বলল, আজ চেম্বার থেকে এত আগে উঠে এলে যে? পেশেন্ট কম ছিল বুঝি? সমীর জবাব দিল, হ্যাঁ। মহুয়া ছেলে আর মেয়েকে ঘরে ডেকে ওদের জন্য কেনা জিনিসগুলো দেখাতে লাগলো। মিনু জিজ্ঞাসা করলো, আজ হঠাৎ এত কেনাকাটা করলে মা? মহুয়া বলল, এমনি ইচ্ছে হলো তাই কিনলাম। সোমনাথ বলল, আজ ভীষণ গরম পড়েছে, বাইরে সুন্দর বাতাস বইছে, চলো সবাই মিলে ছাদে যাই, রোজ তো এসির হাওয়া খেয়েই থাকি। কথাটা বলে সোমনাথ ছোট বোনকে সঙ্গে নিয়ে ছাদে উঠে যায়। সমীর আর মহুয়া যায় ওদের পিছু পিছু, তবে একটু সময়ের পার্থক্য। ছাদে এসেই মহুয়া চমকে যায়। সারা ছাদ আলো, বেলুন আর স্টার দিয়ে সাজানো। টেবিলের ওপরে রাখা একটা বেশ বড় মাপের হোয়াইট ফরেস্ট কেক। মহুয়া অবাক হয়, তবে কি ওরা ভোলেনি কিছুই? সকাল থেকে শুধুই মনে কষ্ট পাচ্ছিল সে। কেক কাটার পর মিনু আর অনুদি মিলে প্লেট সাজালো। কেকের সাথে তন্দুরি চিকেন, সোমনাথের নিজের হাতে বানানো। অফিস থেকে ফিরে একটুও বিশ্রাম নেয়নি সোমনাথ, জানো বৌদি, হাসতে হাসতে বলল অনুদি। মহুয়ার চোখে জল। এখনও তাহলে সংসারে তার দাম ফুরোয়নি। এমন সময় কাজলের ভিডিও কল। কি মামনি, কেমন কাটলো তোমার জন্মদিন? মৌ হেসে বলল, ওরে দুষ্টু, তুই বুঝি ওদের সব বলেছিস? পাশ থেকে মিনু বলে ওঠে, কাজল দিয়ে আমাদের মনে করিয়ে দিতে যাবে কেন? এই ভুলে যাওয়ার প্ল্যানটা তো ওরই ছিল। মহুয়া খুব অবাক হলো এমন কথাটা শুনে। কাজল বলল, এটুকু অভিনয় না করলে যে তুমি নিজেই নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে পারতে না মামনি? ওরা সবাই এত ব্যস্ত, হতেই পারে ভুলে গেল একবার। আমিও তো ভুলে যাই মাঝে মাঝে আমার বাবা মাকে কিছু সুখের মুহূর্ত দিতে। তাই বলে কি আমার বাবা মাকে আমি ভালোবাসি না? সোমনাথ, মিনু সবসময় আতঙ্কে থাকে। এই বুঝি ওদের কোনো কাজে তুমি নিজেকে ছোট মনে করে ফেললে? মনের মধ্যে দ্বিধা নিয়ে কি ভালো থাকা যায় মামনি? তাই এই দুষ্টুমিটুকু করে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। নিজেকে ভালো রাখার অঙ্গীকার নিজেকেই করতে হয়। মিনু বলল, তুমি এলে না কেন? ভিডিও কলে কথা বলছো। আজ প্রচুর পেশেন্ট চেম্বারে, তাই আজ যাব না, কাল যাব। তোরা আজ সেলিব্রেট কর মামনির জন্মদিন, আমি কাল গিয়ে বাসি জন্মদিন পালন করব। মামনি, আমার ভাগের কেক আর খাবার রেখে দিও কিন্তু। কাজল ফোন রেখে দিলে ওরা চার ভাই বোন ছাদে বসে গল্পে মেতে ওঠে। মহুয়া মনে মনে ভাবে, দিনের শুরুটাই সব কিছু নয়, দিনের শেষটার জন্যেও অপেক্ষা করতে হয় কখনো কখনো। সত্যি আজ জন্মদিনে আমার পরম প্রাপ্তি, নিজেকে ভালো রাখার, নিজেকে ভালোবাসার অঙ্গীকার। এই অঙ্গীকারটুকু বাকি জীবন ধরে করে যাব নিজের কাছে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই
একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।